সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যে নতুন সিলেবাস অনুসারে পড়াশোনা করছো, সেই নতুন সিলেবাসে কিছু পরিবর্তন আনা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ক্লাস 11 এবং 12 এই দুটি ক্লাসের সিলেবাসে বাংলা ইংরেজি সহ 19টা বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। সেটা সেমিস্টার 1, 2, 3 এবং 4 চারটি সেমিস্টারের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয় সিলেবাসে সামান্য রদবদল আনা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার প্রক্রিয়া চালু হওয়ার জন্য কয়েক মাস আগে একটা নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছিল। সেই পাঠ্যক্রমে কিছুটা পরিমার্জন এনেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মূলত ভাষা, কলা এবং বাণিজ্য বিভাগের কয়েকটি বিষয়ের সিলেবাসে পরিমার্জন করা হয়েছে। বিজ্ঞান বিষয়ের মধ্যে স্ট্যাটিস্টিক, বায়োলজিক্যাল সায়েন্স সিলেবাসেও কিছুটা পরিবর্তন করেছে সংসদ। তবে কয়েকটি বিষয়ের ক্ষেত্রে কোনো নতুন অংশ আবার যোগ করা হয়েছে, আবার কোনো বিষয় বাদও পড়েছে পুরোপুরিভাবে। বিভিন্ন মহলের পরামর্শে কয়েকটি বিষয়ের সিলেবাসে পর্যালোচনা করে দেখানো হয়েছিল, সেটার ভিত্তিতেই সামান্য সিলেবাস পরিবর্তন করা হয়েছে। এর কারণ হচ্ছে যাতে পড়ুয়াদের উপর থেকে বাড়তি চাপ কমে যায়, এবং সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকের যাতে নতুন সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়াদের সুবিধা হয় সেটা রেখেই পাঠ্যক্রমে পরিমার্জন করেছে সংসদ। কোন বিষয়ের উপর সিলেবাস কিছুটা পরিবর্তন করা হয়েছে সেই 19টি বিষয় হলো: বাংলা এ, ইংরেজি বি, অল্টারনেটিভ ইংলিশ, হিন্দি এ, হিন্দি বি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অফ ওয়েলবিং, স্ট্যাটিস্টিক, দর্শন, পরিবেশবিদ্যা, অর্থনীতি, ভূগোল, বায়োলজিক্যাল সায়েন্স। এই নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে যে তাদের সংসদে একটা পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। সেই পিডিএফটি দেখো। পিডিএফটি চাইলে তোমরা লোড করে নিতে পারো। আমি এখানে দেখাচ্ছি WBCHSE, এরপর এখানে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ক্লিক করবে। ক্লিক করার পর কাউন্সিল ওয়েবসাইট ক্লিক করবে। তারপর একটু নিচে আসবে, নিচে দেখবে এই যে নোটিফিকেশন রিগার্ডিং রিভাইজড সিলেবাস ফর সার্টেইন সাবজেক্ট, এখানে ডাউনলোড করবে। ডাউনলোড ফাইলটা ওপেন করবে। দেখো কোন সিলেবাস পরিবর্তন করা হয়েছে সেগুলো তোমরা তো দেখলে, কিন্তু এখানে সেই পিডিএফটা কী আছে, আমি প্রত্যেকটা সিলেবাসে কোনগুলো যুক্ত হয়েছে এবং কোনগুলো আলাদা করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে একেবারে পুরোপুরি, সেটা একটা বিষয় ধরে আমি বলছি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে 13/12/2024 তারিখে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশনে বলা হয়েছে হেডিং হিসাবে অ্যাটেনশন অল কনসার্ন বলে এখানে দেওয়া হচ্ছে, বেসড অন সাজেশন ফ্রম ভ্যারিয়াস কোয়ার্টার্স দ্য কাউন্সিল হ্যাজ রিভিউড syllabus of several subjects under HS curriculum and given below are the subject wise বলে এখানে 19টা সাবজেক্টের উল্লেখ আছে। সেগুলি কি পূর্বে অবশ্য বলেছি, তাও এখানে দেখো একবার বলি। ইংলিশ বি, ইংলিশ এ, অল্টারনেটিভ ইংলিশ, বেঙ্গলি এ, হিন্দি বি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, এডুকেশন, সায়েন্স অফ ওয়েলবিং, স্ট্যাটিস্টিক্স, philosophy, environmental studies, economics, geography, biological science. Minor change made in the review process, মানে সিলেবাসটা রিভিউ করে দেখা হচ্ছে যে কোনগুলো বিশেষ পরিবর্তন করা দরকার। সেই অনুসারে এইটুকু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, অথবা ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারো। তবে পিডিএফটি ডাউনলোড করে তোমরা নিজেরা পড়ে নিতে পারো, এইটুকু ভিডিও তোমরা নিজেরাই দেখে নিতে পারো। কিন্তু আমি প্রত্যেকটা সিলেবাস এখানে ধরে বলছি। 19টা সিলেবাসই কী পরিবর্তন করা হয়েছে, কী যুক্ত করা হয়েছে, অথবা নতুনভাবে একেবারে রিপ্লেস করে নতুন একটা নিয়ে আসা হয়েছে সেটা বলছি। প্রথমে দেখো ইংলিশ বি, ক্লাস 11 থিওরিটি দিক থেকে সেমিস্টার 1-এ যেটা পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে, নতুনভাবে একটা দেওয়া হয়েছে নিউ প্রোজ অ্যাডেড, তার নাম দেওয়া হচ্ছে দ্য মডেল মিলিয়নার বাই অস্কার ওয়াইল্ড। সে দেখো একটা লেখা রয়েছে, সেই লেখাটা কি, schools will select any 3 prose topics from the 4 available option and guide the students accordingly. Student will be informed of the chosen text by the school at the beginning of the semester. মানে সেমিস্টার শুরুতে স্টুডেন্টকে স্কুল থেকে ইনফর্ম করে দেওয়া হবে যে 4টির মধ্যে কোন 3টি তোমাদের সেমিস্টারে থাকবে। তারপরে দেখো র্যাপিড রিডার বলে একটি বই আছে, সেখানেও 2টো টেক্সট অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই ক্যাটে চপিন, একটা দ্য ওপেন উইন্ডো বাই শাকি। এখানেও লেখা হয়েছে একই কথা, স্কুল উইল সিলেক্টেড অ্যানি 3
Rapid reader text from the 5 available options and guide the student accordingly. Student will be informed of the chosen text by the school at the beginning of the semester. মানে সেমিস্টার শুরুতে স্টুডেন্টকে জানিয়ে দেওয়া হবে 5টির মধ্যে কোন 3টি থাকবে। ক্লাস 11 সেমিস্টার 2, এখানে নতুন নিউ প্রোজ অ্যাডেড। সেখানে কি বলা হচ্ছে? দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। এখানেও সেই একই কথা বলা হয়েছে, স্কুল উইল বি সিলেক্টেড অ্যানি থ্রিজ প্রোজ টপিক ফ্রম দ্য 5 অল্টারনেটিভ অপশন। বলে যেটা লেখা হচ্ছে সেটাই একই কথা, যে সেমিস্টারের শুরুতে স্কুল থেকে স্টুডেন্টদের জানিয়ে দেওয়া হবে, ইনফর্ম করানো হবে 5টির মধ্যে কোন 3টি থাকবে। র্যাপিড রিডারের ক্ষেত্রেও 2টি টেক্সট অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা হচ্ছে অ্যাট স্কুল 1 এক্সট্র্যাক্ট ফ্রম নেতাজিস লাইফ অ্যান্ড রাইটিংস পার্ট 1 অটোবায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র বোস চ্যাপ্টার 4, আরটা দ্য প্যারট টেল বাই রবীন্দ্রনাথ টেগর। এখানেও 3টি উল্লেখযোগ্য আছে, সেটা 5 অ্যাভেলেবেল, অর্থাৎ 5টি থেকে যে কোনো 3টি আসবে। কোন 3টি আসবে সেটা স্কুল থেকে এই সেমিস্টারে স্টুডেন্টকে জানিয়ে দেওয়া হবে। সেমিস্টার 3 12 ক্লাস, এখানে 1 প্রোজ রিপ্লেস, এটা কিন্তু রিপ্লেস করা হয়েছে, তার নাম দ্য বেড অ্যান্টন চেকভ। 3 মার্ক থাকবে, 7 ঘন্টা ক্লাস। কিন্তু এর আগে কী ছিল? এর আগে যেটি ছিল সেটি হচ্ছে দ্য রুম ওয়ান্স ওন সেকশন অন শেক্সপিয়ার্স সিস্টার বাই ভার্জিনিয়া উলফ উইল বি রিপ্লেস। 1 ড্রামা রিপ্লেস, সেখানে দেওয়া হয়েছে রাইডার্স টু দ্য সি বাই JMS সিজনি, যার বদলে রিপ্লেস করা হয়েছে তার নাম হচ্ছে তারা, এটা বাই মহেশ দত্তানি উই রিপ্লেস বাই দ্য অ্যাবভ মেনশনড টেক্সট। এখানে বলে দিয়েছে, দেখো এটা খেয়াল করো, বলছে স্টুডেন্টস উইল গো থ্রু দ্য সেম ড্রামা ইন সেমিস্টার 3 ফর MCQ অ্যান্ড ইন সেমিস্টার 4 ফর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন রেসপেক্টিভলি। মানে বিশেষভাবে এই একই নাটক থেকে সেমিস্টার 3তে MCQ থাকবে, আবার সেমিস্টার 4-এ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে এই নাটক থেকে, এই রাইড টু দ্য সি। ক্লাস 12 সেমিস্টার 4 1 ড্রামা রিপ্লেস, সেই একই ড্রামা রাইডার্স টু দ্য সি বাই JMS সিজনি। এখানে দেখো অ্যানি 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোশ্চেন, মানে 5 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, একটি করতে হবে। আর স্টুডেন্ট উইল গো থ্রু দ্য সেম ড্রামা সেমিস্টার 3 MCQ এবং সেমিস্টার 4 ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন রেসপেক্টিভলি। রাইটিংয়ের ক্ষেত্রে রিপ্লেস করা হয়েছে, সেটা দেখো ইসে রাইটিং 150 ওয়ার্ডস, ড্রাফটিং ইমেল 75 ওয়ার্ডস এবং ব্লগ রাইটিং 75 ওয়ার্ডস। এখানে ওয়ার্ড লিমিট সম্পর্কে বিশেষভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি 2 মার্কে লিখতে হয় তাহলে 20 থেকে 30 ওয়ার্ড, আর 5 থেকে 6 মার্কের জন্য 100 থেকে 120 ওয়ার্ডস ইন অল সেমিস্টার। এবার আসি ইংলিশ এ থিওরি ক্লাস 11 সেমিস্টার 2, এখানে টেক্সচুয়াল প্রোসোডি রিপ্লেস করা হয়েছে, নন টেক্সচুয়াল প্রোসোডি 6 মার্ক 20 ঘন্টা। ইউনিট 5-এ রিডিং কম্প্রিহেনশন রিপ্লেস করে দেওয়া হয়েছে ইসে রাইটিং অ্যান্ড প্রিসিয়াস রাইটিং। এই 12-এ সেমিস্টার 3-তে যেটা রিপ্লেস করা হয়েছে ডিবার্ট অফ অন স্টেজ, এটা রিপ্লেস করে দেওয়া হয়েছে ইন্ডিয়া থ্রু এ ট্রাভেলার্স আইস বাই পার্ল এস বক। ক্লাস 2 সেমিস্টার 4, এখানে দ্য ল্যাম্প অফ স্লটার রিপ্লেস করে নেওয়া হয়েছে এ ক্লিন ওয়েল লাইটেড প্লেস। এবং ইউনিট 5-এ রাইটিং স্কিলে ইসে রিপ্লেস করে দেওয়া হয়েছে সাবস্ট্যান্স রাইটিং আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। অল্টারনেটিভ ইংলিশ থিওরি ক্লাস 11 সেমিস্টার 1, এখানে এ বিকাম অ্যান অথর রিপ্লেস করে নেওয়া হয়েছে ফ্রিডম বাই GB শ। 12 ঘন্টার ক্লাস, মার্ক উল্লেখ করেনি। তবে ক্লাস 11 সেমিস্টার 2-এ র্যাপিড রিডার, সেখানে টেক্সট অ্যাড দ্য মেশিন স্টপস বাই EM ফস্টার। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে স্টুডেন্ট সিলেক্ট অ্যানি 1 র্যাপিড রিডার ফ্রম দ্য 2 অ্যাভেলেবেল, মানে দুটোর থেকে যে কোনো একটা হবে, সেটাও স্কুলে সেমিস্টার শুরুতে বলে দেওয়া হবে। রাইটিং স্কিল ইসে রাইটিং রিপ্লেস করে দেওয়া হয়েছে ইমেল এবং ব্লগ 5 5 10 নম্বর। ক্লাস 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3-তে 3 কোশ্চেন রিপ্লেস করে দেওয়া হয়েছে, সেখানে নেওয়া হয়েছে দ্য মানকিস প WW জেকবস। পোয়েট্রির ক্ষেত্রে ইউনিট 2-তে লোটাস রিপ্লেস করে অন্য একটি পোয়েট্রি নেওয়া হয়েছে, সেটি হচ্ছে দ্য ট্রি অফ লাইফ বাই তরু দত্ত। বাংলা বিষয়ে রিভাইজড পোর্শন অনলি।
এখানে ক্লাস 12-এর সেমিস্টার 3, এখানে ক্লাস 11-এর তেমন পরিবর্তন আনা হয়নি, ক্লাস 12-এর ক্ষেত্রে বেশি। ভাষা অংশ থেকে প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় শব্দার্থ তত্ত্ব। বাংলা ভাষা সংস্কৃতি বই থেকে প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, দ্বিতীয় অধ্যায় বাঙালি বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, তৃতীয় অধ্যায় বাঙালি ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। ক্লাস 12-এর সেমিস্টার 4-এ যে গল্পটি আছে এটা জানো রং নাম্বার বলে, এটি মহাশ্বেতা দেবীর লেখা, এটা পরিবর্তন করে আনা হয়েছে এইটা হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী, লেখক একই কিন্তু তার লেখার রচনাটা আলাদা। বাংলা ভাষা সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, পঞ্চম অধ্যায় বাঙালি চলচ্চিত্র ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। হ্যাঁ, তবে এটা খেয়াল রাখবে বাংলা ভাষা সংস্কৃতি যে বইটি আছে বিষয়বস্তুর কিছু আংশিক পরিবর্তন ও সংযোজন সংক্ষিপ্ত করা হচ্ছে। হিন্দি থিওরি ক্লাস 12 সেমিস্টার 3, সেখানে ইউনিট 2-তে অল্টারনেটিভ টেক্সট ডিলিটেড লেহেরো কে রাজহান্স পার্ট 1 মোহন রাকেশ। ক্লাস 12 সেমিস্টার 3, সেখানে ইউনিট 2 অল্টারনেটিভ টেক্সট ডিলিটেড লেহেরো কে রাজহান্স পার্ট 2 এবং 3। হিন্দি বি, সেখানে থিওরি ক্লাস 12 সেমিস্টার 3, সেখান থেকে অল্টারনেটিভ টেক্সট ডিলিটেড এবং ইউনিট 2 অল্টারনেটিভ টেক্সট ডিলিটেড, এটাও ক্লাস 12 সেমিস্টার 3। দুটো থেকে এই সমুদ্র মে খোয়া হওয়া আদমি 1 to এন্ড অফ দ্য টেক্সট পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। হিস্ট্রি থিওরি ক্লাস 11 সেমিস্টার 1, এখানে কি বাদ দিয়ে দেওয়া হয়েছে, ইউনিট 3 থেকে চোলা অ্যাডমিনিস্ট্রেশন ডিলিট ফ্রম সিলেবাস। তারপরে ক্লাস 11 সেমিস্টার 2, সেখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ভক্তি, সুফি, কনফুসিয়াস, টাওস, শিন্তো ইটিসি ডিলিটেড ফ্রম সিলেবাস। তারপরে হচ্ছে প্রজেক্টের উপরে কিছু রিভাইজড প্রজেক্ট আছে, যেমন 1 নম্বর স্লাভেরি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। ম্যাপ ওয়ার্কে আছে অন এ ওয়ার্ল্ড ম্যাপ পয়েন্ট আউট দ্য প্লেস হুইচ ওয়ার আন্ডার দ্য রোমান এম্পায়ার। 3 অন এ আউটলাইন ম্যাপ অফ ইন্ডিয়া লোকেট অ্যান্ড নেম দ্য 16 মহাজনপদাস, মানে 16 মহাজনপদ। তারপর হচ্ছে 4 কন্ট্রিবিউশন অফ এনিওয়ান, যে কোনো একটি, যেমন হচ্ছে কৌটিল্য, জিয়াউদ্দিন বারুনি, থমাস ক্রোমওয়েল। তারপরে হচ্ছে রেনেসাস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অফ দ্য হিউম্যান লাইফ। তারপর হচ্ছে রিপ্রিন্টিং রিভলিউশন ইটস ইম্প্যাক্ট অন দ্য স্প্রেড এডুকেশন। ক্লাস 12-এর রিভাইজ সেমিস্টার 3 সিলেবাস 90 আওয়ার্স এবং ফুল মার্কস 40 সেমিস্টার 3-তে। থিওরি পার্ট, সেখানে কি ইউনিট 1-এ থ্রু দ্য আইস অফ দ্য ট্রাভেলার্স, মানে বিদেশি যারা এসেছিলেন তাদের মধ্যে কারা কারা এখানে রেখেছে দেখো, একটু জুম করি। দেখো, সোসাইটি অ্যান্ড পলিটি অফ ইন্ডিয়া বিটুইন 10th and 17th century রেফারেন্স টু ট্রাভেলার্স অ্যাকাউন্ট দ্য স্পেশাল রেফারেন্স অফ দ্য ফলোয়িং ট্রাভেলার্স, যেখানে আল-বিরুনি, 2 মার্কো পোলো, 3 ইবেন বতুতা, 4 আব্দুর রাজ্জাক বার্নিয়ার। কালচারাল অ্যামেলগ্যামেশন, এখানে কি আছে ভক্তি মুভমেন্ট অ্যান্ড সফি মুভমেন্ট। তারপর হচ্ছে ইম্পেরিয়াল ক্যাপিটাল, সেখানে কি আছে বিজয়নগরা বাহুমনি অফ বেঙ্গল, মানে বিজয়নগর বাহুমনি সাম্রাজ্য, সেটি সম্পর্কে আলোচিত আছে। সেখানে ইলিয়াস শাহী আছে, হোসেন শাহী আছে। কলোনিয়ালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম ইন দ্য 19th and 20th century, brief overview 17th and 18th century colonization in Asia and the New World, সে সম্পর্কে এখানে আলোচিত করা হয়েছে। আর রাখা হয়েছে দ্য লেভার্স অফ কলোনিয়াল কন্ট্রোল, এখানে সেই বিষয়গুলো বলা হয়েছে। তারপর ক্লাস 12 রিভাইজ সেমিস্টার 4 সিলেবাস, এখানেও কিছু পরিবর্তন করা হয়েছে, দেখো কোনগুলো দেওয়া হয়েছে। ইউনিট 3 র্যাবেলস অ্যান্ড রাজ, সেটা রিভোল্ট অফ 1857 অ্যান্ড ইটস রিপ্রেজেন্টেশন, এখানে কজ ক্যারেক্টার, কজ অফ ফেলার, দ্য ইম্প্যাক্ট অফ রিভোল্ট, মানে 1857 সালে সেই বিদ্রোহ, মহাবিদ্রোহ। তারপর হচ্ছে ইউনিট 2 ন্যাশনালিজম অ্যান্ড সেপারেটিজম, সেখানে কি আলিগড় মুভমেন্ট, বার্থ অফ মুসলিম লীগ, তারপর হচ্ছে হিন্দু মহাসভা। ইউনিট 5-এ ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন, দ্য বিগিনিং অফ এ নিউ ইরা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স।
তারপরে ইউনিট 6-এ নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্টস, সেটা হচ্ছে দ্য 1971 ইন্দো পাক ওয়ার, ইন্দো পাকিস্তান যুদ্ধ। ক্লাস 12-এ রিভাইস প্রজেক্টে কী রাখা হয়েছে? এক, গ্লোবালাইজেশন, ওমেন্স রাইট মুভমেন্ট, রিসেন্ট পলিটিক্যাল ক্রাইসিস, নিউ social movement, a visit to any museum, local and or otherwise in West Bengal, a visit to any place to historical significance in West Bengal, আছে anti-corruption movement, environmental movement, world peace movement। পলিটিক্যাল সায়েন্সে এই বিষয়টির উপরে থিওরি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যেটি দেওয়া হয়েছে ইউনিট 2 স্টেট ডেফিনেশন অ্যান্ড characteristics definition। তারপর হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 2-এ ইউনিট 2, এখানে নেশন অ্যান্ড ন্যাশনালিজম, টেগরস ভিউ অফ ন্যাশনালিজম। ইউনিট 3, ফর্মস অফ গভর্নমেন্ট টু বি রিড অ্যাজ। রিভাইজ সেমিস্টার 3 সিলেবাস, সেখানে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স আর ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। টপিক্সে কী কী আছে? টপিক্সের মূল যেটা ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন, যেখানে ইউনাইটেড নেশন, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, তারপর হচ্ছে সেক্রেটারি জেনারেল, এজেন্সি ইত্যাদি। তারপর হচ্ছে সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, যেখানে ট্র্যাডিশনাল সিকিউরিটি আর হচ্ছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি। 4, চ্যালেঞ্জ অ্যান্ড নেশন বিল্ডিং, বেসিক কনসেপ্ট আর ইন্টিগ্রেশন, প্রিন্সলি স্টেটস আর লিঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেটস। 5, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম অ্যান্ড ইন্ডিয়ান ফরেন পলিসি। ক্লাস 12 রিভাইজ সেমিস্টার 4 সিলেবাস। টপিক 1, ইন্টারন্যাশনাল রিলেশন আইআর, কি কনসেপ্ট অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিনস। 2, মেজর রিজিওনাল অর্গানাইজেশন। 3, গ্লোবালাইজেশন। 4, অর্গানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া। 6, অ্যামেন্ডমেন্টস অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাজ পার অরিজিনাল সিলেবাস। অ্যাকাউন্টেন্সি, এখানে থিওরির দিক থেকে ক্লাস 12-এর পরিবর্তন করা হয়েছে সেমিস্টার 3 ও 4-এ। ইউনিট 3, অর পোর্শন কম্পিউটারাইজড অ্যাকাউন্টস 1 ডিলিট। ইউনিট 3, অর পোর্শন কম্পিউটারাইজড অ্যাকাউন্ট 2 ডিলিটেড। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এখান থেকে থিওরি ক্লাস 11-এর সেমিস্টার 1-এ পরিবর্তিত হয়েছে, টপিক কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। কি কি? ইনকাম ফ্রম ডিভাইডেড সেকশন 1034, ইনকাম ফ্রম ইউনিটস অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল গেইনস ফ্রম ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার অর ইউনিটস। বিজনেস স্টাডি ক্লাস 12 সেমিস্টার 3, এখানে ইউনিট 6, মার্কেটিং ম্যানেজমেন্ট পয়েন্ট, প্রমোশন টু পাবলিসিটি শিফটেড টু সেমিস্টার 4 as unit 12 named marketing management 2. For unit 6, marketing management 1, unit 12 consumer protection shifted under semester 3 as unit 7 with contact hours. Class 12 semester 4 এ পরিবর্তিত হয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট, সেখানে পয়েন্ট প্রমোশন টু পাবলিসিটি ফ্রম ইউনিট 6 অফ সেমিস্টার 3 শিফটেড আন্ডার সেমিস্টার 4 অ্যাজ মার্কেটিং ম্যানেজমেন্ট 2 উইথ কন্ট্যাক্ট আওয়ার 8 অ্যান্ড মার্কস 5। মানে সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4-এ সেটা পরিবর্তিত করা হয়েছে, যেখানে প্রমোশন টু পাবলিসিটি এটা নিয়ে গিয়ে মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এডুকেশন সিলেবাসের সেমিস্টার 1-এ পরিবর্তিত হচ্ছে, সেখানে ক্লাস 11-এর ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। গ্রুপে ইউনিট 2 অ্যাডিশন, এখানে ফুল ফর্ম এস্টাবলিশমেন্ট ইয়ার অ্যান্ড ম্যাক্সিমাম 10 ফাংশনস। ক্লাস 11 সেমিস্টার 1 ইন্টারনাল অ্যাসেসমেন্ট রিভাইজ করা হয়েছে, যেখানে টিচার মাস্ট কিপ রেকর্ড অফ দ্য অ্যাটেন্ডেন্স অ্যান্ড রিমার্ক। সেখানে কী লেখা হয়েছে দেখো, ডেমনস্ট্রেশন অন এ টপিক, সেখানে টিচার উইল অ্যাসাইন এ টপিক ফ্রম দ্য কোর্স টট অ্যান্ড ইনফর্ম স্টুডেন্ট প্রিয়র টু দ্য অ্যাসেসমেন্ট। স্টুডেন্ট উইল ডেমনস্ট্রেট দ্য টপিক ইন front of the class.
তারপরে গ্রুপ ডিসকাশন, একে ব্রেন স্টর্মিং। দ্য টিচার উইল অ্যাসাইন টপিক অন ডিফারেন্ট স্টুডেন্ট গ্রুপ। দ্য গ্রুপ উইল বি বেসড অন সিচুয়েশন অ্যান্ড ক্লাস সাইজ। টপিক অফ গ্রুপ ডিসকাশন উইল বি ইনফর্মড টু দ্য স্টুডেন্ট প্রিয়র টু দ্য অ্যাসেসমেন্ট। ডিবেট discussion on a topic, teacher will assign topic prior to the assessment এবং teacher must give a mark basis of content, knowledge, presentation skill and interaction and body language। এই সবের উপর দিক করে তিনি নাম্বার দেবেন। দেখো এখানে যে 10টা মার্ক দেওয়া হবে তার ডিভাইড করা হয়েছে 6 ভাগে। সেটা কি কি দেখো, প্রথমে ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য 1 মার্ক, কন্টেন্ট নলেজের জন্য 1 মার্ক, প্রেজেন্টেশন স্কিলের জন্য 1 মার্ক, ইন্টারাকশনের জন্য 1 মার্ক, বডি ল্যাঙ্গুয়েজের জন্য 1 মার্ক, অর্থাৎ এটা নিয়ে 5। আর স্টুডেন্ট উইল রাইট মিনিমাম 10 পয়েন্টস সিলেক্টেড টপিক, মানে যে টপিকটা নির্দিষ্ট করে দেবে তার উপরে 10টা পয়েন্ট লিখবে। এই 10টা পয়েন্টের ক্ষেত্রে 5, এই টোটালটা নিয়ে 10 মার্ক দেওয়া হবে। স্যাম্পল দিয়েছে, এখানে সিরিয়াল নাম্বার, এখানে স্টুডেন্টের নাম লিখবে, সিগনেচার করবে, এখানে স্টুডেন্টের, এখানে এইচএস তার রোল নাম্বার, এইচএস রেজিস্ট্রেশন নাম্বার আর অ্যাওয়ার্ড মার্কস, এই 10এর মধ্যে কত পেলো এখানে লিখবে। তারপরে হচ্ছে সিগনেচার অফ ক্লাস টিচার আর সিগনেচার অফ এইচএম উইথ সেল, হেডমাস্টার আর ক্লাস টিচার। ক্লাস 11 সেমিস্টার 2, এখানে গ্রুপ ডি ইউনিট 1 অ্যাডিশন, এটা ব্রিফ বায়োগ্রাফি সোশ্যাল এডুকেশনাল কন্ট্রিবিউশন অনলি। ক্লাস 11 সেমিস্টার 2 এ ইন্টারনাল অ্যাসেসমেন্টে কিছু রিভাইজ করা হয়েছে, সেখানে 10 মার্ক। সেখানেও সে আগেরটার মতো একইভাবে বলা হয়েছে ডেমনস্ট্রেশন অন টপিক, গ্রুপ ডিসকাশন অ্যান্ড ডিবেট ডিসকাশন। পূর্বে আমি পুরোটা বললাম যে কোনো একটা টপিকের উপর সে ডেমনস্ট্রেশন দেবে অথবা গ্রুপ ডিসকাশন করে কোনো টপিকের উপর একটা টিম হিসাবে, আর ডিবেট করবে বা তর্ক বা ডিসকাশন আলোচনা, এই সমস্তের উপরে বেস করে সে একইভাবে স্যারেরা মার্ক দেবে। ক্লাস অ্যাটেন্ডেন্সের কারণে, কন্টেন্ট নলেজের কারণে, প্রেজেন্টেশনের কারণে, ইন্টারাকশনের কারণে, বডি ল্যাঙ্গুয়েজের কারণে আর 10টা পয়েন্ট লেখার জন্য সিলেক্টেড টপিকের উপরে মোট 10 নম্বর। তারই একটা স্যাম্পল কপি এখানে দিয়ে দিয়েছে। এইভাবে পুরোটা স্যারেরা কমপ্লিট করবে, জমা দেবে। তারপর হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3, এখানেও এইমস, মেথড, কারিকুলাম, ডিসিপ্লিন আর এডুকেশন ইমপ্লিকেশন। ক্লাস 12 সেমিস্টার 3, এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্টে রিভাইজড, একই রকম 3টি ডেমনস্ট্রেশন, গ্রুপ ডিসকাশন, ডিবেট। সেমভাবে সেম আগে যেরকম বলা হয়েছে সেম এটা করতে হবে, এইভাবে নাম্বারটা আসবে, টোটাল 10। ক্লাস 12 সেমিস্টার 4এও একই রকম 10 মার্ক, ডেমনস্ট্রেশন, গ্রুপ ডিসকাশন, ডিবেট। এখানেও মার্ক যখন দেওয়া হবে এই 6টি কথা মাথায় রেখে তবেই 10 মার্ক দেওয়া হবে। সায়েন্স ওয়েলবিং থিওরি, ক্লাস 12 সেমিস্টার 3তে কিছু জিনিস পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেমন স্টেট প্ল্যানিং, পারচেজিং অ্যান্ড সেলিং বন্ডস, টাইম ভ্যালু অফ মানি, প্ল্যান্ড এক্সপেন্স অফ অ্যান্ড জিডিপি। ক্লাস 12 সেমিস্টার 4-এ থিওরি 40, সেখানে কী কী রাখা হয়েছে থিওরিতে? ইউনিট 3 কনসেপ্ট অফ স্পিরিচুয়াল ওয়েলবিং, রিলেশনশিপ বিটুইন মোরাল, ইথিক্স, বিহেভিয়ার অ্যাসোসিয়েট উইথ স্পিরিচুয়াল ওয়েলবিং, টেকনিক, নিউট্রি। তারপরে ইউনিট 4 কনসেপ্ট অফ ইমোশনাল ওয়েলবিং। স্ট্যাটিস্টিক্স যে সিলেবাসটি আছে সেখানে কিন্তু থিওরি ক্লাস 11 সেমিস্টার 1-এ টপিক বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে স্টেম অ্যান্ড ডিপ ডায়াগ্রাম। ক্লাস 12 সেমিস্টার 3-তে রিপ্লেস করা হয়েছে, সেটা কি? ফিটিং অফ অ্যাবভ ডিস্ট্রিবিউশন, রিপ্লেস করে নাম দেওয়া হচ্ছে ফিটিং অফ বিনোমিয়াল পয়জন ডিস্ট্রিবিউশন। রিলেটেড টপিক ফিটিং অফ অ্যাবভ ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 4-তে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 12 প্র্যাকটিক্যালে কী রাখা হয়েছে? সেটা হচ্ছে প্রবলেম টু বি রিপ্লেস, অ্যাপ্লিকেশান অ্যান্ড ফিটিং বিনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন distribution and only application of normal distribution. Problem 6, এখানে testing hypothesis in case of binomial proportion, Poisson parameter, mean and variance of normal distribution, x square, goodness of it. Philosophy class 11 semester 2-এ রিপ্লেস করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে utilitarianism, Bentham and Mill, হচ্ছে Kant's categorical imperative. Class 12 semester 3-তে points under heading Vedanta change to basis concept of Vedanta, হচ্ছে ব্রাহ্মণ, মায়া according to Shankaracharya. তারপর হচ্ছে ইউনিট 2 হেডিং ethics change practical ethics, point under practical ethics,
হচ্ছে সুইসাইড, তারপর হচ্ছে ইউথেনেশিয়া, তারপর হচ্ছে এনভায়রনমেন্টালিটিস, নেচার অ্যান্ড স্কোপ। এনভায়রনমেন্টাল স্টাডিজ থিওরির ক্ষেত্রে সেমিস্টার 2 রিভাইজ করা হয়েছে সেমিস্টার 3-তে সিলেবাস। সেটা কী কী রাখা হয়েছে? 5 প্রিন্সিপাল অফ ইকোলজি, হচ্ছে বায়োডাইভার্সিটি এ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং এর গুরুত্ব, লেভেল, লস, ব্যালেন্স এগুলো সব আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 4-এ টপিক এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল, সেখানে পুরোপুরি আলোচনা করা হয়েছে। এখানে প্রতিটা পলিউশন দেখানো হয়েছে, যে প্রধানত যে পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, রেডিয়েশন পলিউশন, পলিউশন রিলেটেড ডিজিজ, ডাস্টার ইত্যাদি। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ল অ্যান্ড ম্যানেজমেন্ট। ক্লাস 11 প্রজেক্ট রিভাইজ করা হয়েছে, সেখানে কী কী দেখো? হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রজেক্ট 1-এ, অ্যাপ্লিকেশন বায়ো ফার্টিলাইজার ইন এগ্রিকালচার, ইকো ফ্রেন্ডলি আনকনভেনশনাল সোর্স অফ এনার্জি, হচ্ছে প্ল্যান্টেশন প্রোগ্রাম ইন ইউর লোকালিটি, সোশ্যাল ইস্যু, চাইল্ড লেবার, চাইল্ড ম্যারেজ, চাইল্ড এডুকেশন ইটিসি ইন ইউর লোকালিটি। আর ক্লাস 12-এর প্রজেক্টের ক্ষেত্রে 20 মার্ক। সেখানে কী কী বলা হয়েছে? হোম অ্যাসাইনমেন্ট প্রজেক্ট 2, রেইন ওয়াটার হারভেস্টিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ইউর লোকালিটি, স্টাডি অফ বায়োডাইভার্সিটি ইন ইউর লোকালিটি, ওয়াটার এয়ার নয়েজ পলিউশন ইন ইউর লোকালিটি। এখানে প্রজেক্ট 15 আর ভাইবা 5। ইকোনমিক্স থিওরির ক্ষেত্রে ক্লাস 12-এর সেমিস্টার 3-তে রিভাইজ করা হয়েছে, যেগুলো ইউনিট 1 ম্যাক্রো ইকোনমিক্স, ইউনিট 2 ম্যাক্রো ইকোনমিক্স, সেখানে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে এখানে। তারপর ইউনিট 3-তে ম্যাক্রো ইকোনমিক্স। তবে এই ম্যাক্রো ইকোনমিক্সের প্রত্যেকটা আলোচনা বিষয় আছে। এখানে হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, এখানে হচ্ছে সিম্পল কিনেসিয়ান সিস্টেম, আর এখানে ব্যালেন্স অফ পেমেন্টস অ্যান্ড এক্সচেঞ্জ রেট। ইউনিট 4-এ ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা হচ্ছে এলভলভিং ফিচার অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট এখানে এগ্রিকালচারকে রাখা হয়েছে। ক্লাস 12 সেমিস্টার 4-এ রিভাইজ যে সিলেবাস, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, সেখানে উল্লেখ করা মানি, ব্যাংকিং আর ইনফ্লেশন। ইউনিট 2 ম্যাক্রো ইকোনমিক্স, সেখানে রাখা হয়েছে ফিনান্সিং অ্যান্ড গভর্নমেন্ট বাজেট। ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম, সেখানের মধ্যে ইন্ডাস্ট্রিকে বা ইন্ডাস্ট্রিয়াল লিবারেলাইজেশন বা ট্রেড পলিসি এসব আলোচিত হয়েছে। ইউনিট 4-এ ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম, সার্ভিস সেক্টর। ইউনিট 5-এ ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেমস, ইনক্লুসিভ গ্রোথ বলা হয়েছে। আর এগুলো দেখো কিছু কিছু নতুন পার্ট হয়েছে, সেগুলো এখানে লিখে দিয়েছে সাইড। জিওগ্রাফি থিওরি, ক্লাস 11 সেমিস্টার 1-এ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে সিলেবাস বিফোর রিভিশন। ইউনিট 4-এ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। জিওগ্রাফির ক্ষেত্রে সিলেবাস বিফোর রিভিশন মানে হচ্ছে এই সিলেবাসগুলো পর্যালোচনার আগে যেটি অন্তর্ভুক্ত করা ছিল, সেটি হচ্ছে ইউনিট 4 ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। এখানে কি আছে? কম্পোজিশন অফ স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, gaseous, liquid and solid components of the atmosphere, layering atmosphere based on thermal characteristic and elemental distribution। কিন্তু যখন সিলেবাস রিভাইজ করা হয়েছে, সেখানে এই ওয়েদার অ্যান্ড ক্লাইমেটে কী কী রাখা হয়েছে? composition and atmosphere, liquid, solid atmosphere, layering structure of the atmosphere on the basic and thermal characteristic and chemical components। Fundamental of human geography, syllabus before revision, unit 1 scope and concept, human geography and primary activities। কিন্তু রিভাইজ সিলেবাস এখানে রাখা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, সেখানে ছিল কনসেপ্ট অ্যান্ড ম্যান এনভায়রনমেন্টাল রিলেশন, ফিল্ড, সাবফিল্ড অফ হিউম্যান। আর এখানে হচ্ছে স্কোপ অ্যান্ড কনসেপ্ট হিউম্যান জিওগ্রাফি অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড ম্যান এনভায়রনমেন্টাল রিলেশন। এই অংশটা বাদ। তারপর হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস ক্ষেত্রে হান্টিং অ্যান্ড গ্যাদারিং, প্যাস্টোরেলিজম, এগ্রিকালচার যেখানে সাবসিস্টেন্স, কমার্শিয়াল, মিক্সড মার্কেট, গার্ডেনিং অ্যান্ড ডেয়ারি ফার্মিং, প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইম্পর্টেন্ট কেস ক্রপ অফ টু গ্লোবালি লিডিং কান্ট্রিজ এক্সেপ্ট ইন্ডিয়া, কফি, সুগারকেন অ্যান্ড কটন। মাইনিং টাইপস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেম রিভাইজ সিলেবাসে রাখা হয়েছে কি দেখে নিই। কিন্তু ডেফিনেশন অ্যান্ড
ক্যারেক্টারিস্টিক, হান্টিং অ্যান্ড গ্যাদারিং। হচ্ছে প্যাস্টোরালিজম, এগ্রিকালচার, কমার্শিয়াল, মিক্সড মার্কেট গার্ডেনিং, ডেয়ারি ফার্মিং, ফেভারেবল জিওগ্রাফিক্যাল কন্ডিশন, এটাই কিন্তু নতুন। প্রোডাকশন উইথ ডিস্ট্রিবিউশন, ইম্পোর্ট, ক্যাশ ক্রপ অ্যান্ড অ্যানি গ্লোবালি লিডিং কান্ট্রি এক্সেপ্ট ইন্ডিয়া। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সিলেবাস বিফোর ছিল ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, নেবারিং কান্ট্রিজ। ইউনিট 2তে ছিল ইন্ডিয়া স্ট্রাকচার অফ সিসিওগ্রাফি, ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম। কিন্তু রিভাইজ সিলেবাসে সেখানে কী করা হয়েছে, সেখানে রাখা হয়েছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রির মধ্যে জেনারেল ইনফরমেশন অন নেবারিং কান্ট্রিজ হচ্ছে ইন্ডিয়া সিসিওগ্রাফি আর ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম, যেখানে ইউজ দ্য শেয়ারিং অফ রিভার ওয়াটার গঙ্গা, ইন্দুস, কৃষ্ণা, গোদাবরী ও কাবেরী। ক্লাস 11 সেমিস্টার 2 এর সিলেবাসে ছিল রিভিশনের আগে ইউনিট 2 এন্ডোজেনিক প্রসেস, তারপর হচ্ছে ক্লাইমেটিক এলিমেন্টস, তারপর হচ্ছে হাইড্রোস্ফিয়ার। এন্ডোজেনিক প্রসেসে হচ্ছে ডেফিনেশন, তারপর হচ্ছে মেকানিজম, স্ট্রাকচারাল এলিমেন্টস অ্যান্ড রিসার্নেন্ট ল্যান্ডফর্মস অফ ফোল্ড অ্যান্ড ফল্ট, টাইপস অ্যান্ড ফোল্ড অ্যান্ড দ্য বেসিস অফ এক্সিস অ্যান্ড এক্সিস প্লেন অ্যান্ড টাইপ অফ ফল্ট অন বেসিস অরিজিন। ক্লাইমেট এলিমেন্টসে হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার। হাইড্রোস্ফিয়ার আছে ডেফিনেশন, টাইপ, সারফেস অ্যান্ড সাবসারফেস অন কন্ট্রোলিং ফ্যাক্টর অফ রান অফ। ফান্ডামেন্টাল হিউম্যান জিওগ্রাফি সিলেবাস বিফোর, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস অফ ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে টেরিটরি অ্যাক্টিভিটিস। কিন্তু রিভাইজ সিলেবাসে সেখানে রাখা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস ইন্ডাস্ট্রি, যেখানে ডিস্ট্রিবিউশন, ফেভারেবল কন্ডিশন, ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড লিডিং অ্যান্ড কান্ট্রি অফ ওয়ার্ল্ড এক্সেপ্ট ইন্ডিয়া। টেরিটরি অ্যাক্টিভিটিস অর্থাৎ কিছু কিছু জিনিস পূর্বে ছিল, পরবর্তীতেও আছে, তবে কিছু কিছু জিনিস যুক্ত করা, অ্যাড করা হয়েছে। যেমন সিলেবাস বিফোর রিভাইজড ইউনিট 1 ইন্ডিয়ান ক্লাইমেটস আর ইউনিট 2 ফরেস্ট ক্লাইমেট আর ইউনিট 3 ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডায়াস্টার অফ ইন্ডিয়া। রিভাইজ সিলেবাসে দেখো ওখানে আছে সেই ইন্ডিয়ান ক্লাইমেট, ফরেস্ট অফ ইন্ডিয়া, তার ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডায়াস্টার। ক্লাস 12 সেমিস্টার 3 দুই পাশে তুলনা করে দেখানো হয়েছে। যেমন জিওটেকটনিক, তার পরিবর্তিত যেটি দেওয়া হয়েছে, আগে ছিল জিওমরফিক প্রসেস, সেখানে কিছু পরিবর্তন আনা হয়েছে। তারপর হচ্ছে হাইড্রোস্ফিয়ার, এটা পরিবর্তিত করে এখানে আরও কিছু যুক্ত করা হয়েছে রিভাইজ সিলেবাসের ক্ষেত্রে। এটা ওয়াটার রিসোর্স, এখানেও কিছু যুক্ত, এগ্রিকালচারেও এবং ট্রেড ইকোনমি। সেমিস্টার 4 ক্লাস 12 ক্ষেত্রে জিওটেকটনিক্স, সাইকেল অফ ইটোশন, তারপরে অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, এগুলো নতুন করে নেওয়া হয়েছে। পপুলেশন আগে ছিল, পরবর্তীতে সেটা আরেকটু পরিবর্তিত করা হয়েছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া আছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, এগুলো যা ছিল দেখো আর্গো বেসড, সি বেসড, ফরেস্ট বেসড, এগুলো আছে, তবে এগুলো ডিস্ট্রিবিউশন, কস্ট, ডেভেলপমেন্ট, প্রবলেম এবং প্রসপেক্টস এগুলো তুলে ধরা হয়েছে। রিভাইজ সিলেবাসে ক্লাস 12 জিওগ্রাফি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হচ্ছে কার্টোগ্রাম, থিওমেটিক ম্যাপিং আর প্রিপারেশন অফ প্রেজেন্টেশন অ্যান্ড ফিল্ড রিপোর্ট। সেখানে থিওমেটিক ম্যাপস, ডট, আইসোপ্লেথ, এটা কিছু পরিমার্জন করা হয়েছে, যা ছিল তাই। আরেকটা সাবজেক্ট বায়োলজিক্যাল সায়েন্স, এখানে ক্লাস 12 সেমিস্টার 3, এখানে ইউনিট 7 চ্যাপ্টার 5 ছিল অ্যাডিশন অফ টার্ম, ট্রান্সক্রিপশন, তারপর হচ্ছে বিটুইন সেন্ট্রাল অ্যান্ড ডোগামা অ্যান্ড জেনেরিক কোড। তারপর হচ্ছে ইউনিট 7 চ্যাপ্টার অ্যাডিশন অফ টার্ম, কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড বিটুইন প্যালিওন্টোলজি অ্যান্ড embryology. All the change concept subject will be reflected in the 4th edition of the syllabus book. Relevant change will be made in our next version of the books and model question paper. Please note that change and stated in the class 11 syllabus in this notification are not going after to students who are already in process preparation for class 11 semester 2 examination. Any change mentioned here in notification will be effected from next academic year. এইটুকুই হলো পুরোপুরি এই 36 পেজ যে পিডিএফ পুরো সম্পূর্ণ আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদিও বা জানতে হয় আর তোমরা নিজে যদি জানতে বুঝতে না পারো কিছু তাহলে পিডিএফটা একবার দেখে নিও, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি।